এক জার্মান গবেষক নাম ফ্রাঙ্কেনস্টাইন এক ব্যতিক্রমধর্মী গবেষণায় নিজেকে নিয়োজিত করেন। তার ব্যতিক্রমধর্মী গবেষণার বিষয়টা ছিল এমন যে মৃত ব্যক্তির উপর কোনোভাবে প্রাণ সঞ্চার করা যায় কিনা। একটা সময় তিনি সাকসেস হয় এবং একটা মৃত ব্যক্তির উপর প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়। ওই মৃত ব্যক্তির উপর প্রাণ সঞ্চার করার পরে ওই মৃত ব্যক্তিটি মানুষ না হয়ে একদম ভয়ঙ্কর দানব রূপে পরিণত হয়। এটা দেখে হচ্ছে গিয়া মিস্টার ফ্রাঙ্কেনস্টাইন খুব বেশি ভীত হয়ে যায় এবং এত পরিমাণ দানবটা কুৎসিত ছিল, এটার উপর প্রচন্ড পরিমাণে হচ্ছে বিরক্তির প্রকাশ ঘটায় ফ্রাঙ্কেনস্টাইন। দানব এটা সহ্য করতে পারে না। দানব এটা সহ্য করতে না পেরে বনে চলে যায় এবং ফ্রাঙ্কেনস্টাইনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উদ্যত হয়ে বসে। একটা সময় ফ্রাঙ্কেনস্টাইনের উপর সে প্রতিশোধ নেওয়ার জন্য ফ্রাঙ্কেনস্টাইনের যে সহকারী ছিল এবং একজন আয়া, দুইজনকে হত্যা করে। সেই বনের ভিতরে থাকে। বনের ভিতরে থেকে থেকে একদম একটা সময় বনের ভিতর থেকে অসংখ্য মানুষকে হত্যা করা শুরু করে দেয়। একটা সময় ফ্রাঙ্কেনস্টাইনের ভাই আপন ভাইকেও মেরে ফেলে। ফ্রাঙ্কেনস্টাইন যেদিন বিয়ে করার দিন রাতে ফ্রাঙ্কেনস্টাইনের স্ত্রীকেও হত্যা করে এবং পরিবারের অন্যান্য বাকি সদস্যকেও হত্যা করে ফেলে। ওই দানবটি এত পরিমাণ হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হয়ে উঠে, ফ্রাঙ্কেনস্টাইন এখন দানবটিকে হচ্ছে মুখোমুখি হওয়ার কিংবা ফ্রাঙ্কেনস্টাইন তার হচ্ছে বিনাশ ঘটানোর জন্য উঠে পড়ে লাগে। একটা সময় ফ্রাঙ্কেনস্টাইন ক্লান্ত হয়ে যায়, ওই দানবটিকে আর খুঁজে পাওয়া যায় না। তো ফ্রাঙ্কেনস্টাইন ক্লান্ত হতে হতে একটা সময় মারা যায়। দানবটি তখন ওই ফ্রাঙ্কেনস্টাইনকে খুঁজতে থেকে থেকে একটা সময় হচ্ছে সে সুইসাইড করতে চায়, কিন্তু সে সুইসাইড আর হচ্ছে গিয়ে গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে পাওয়া যায় না। সেটার মধ্যে হচ্ছে গিয়ে সে হারিয়ে যায় বলা হয়। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অপরিণামদর্শী হয়ে আমরা যদি কোনো কাজ করি তাহলে নিজের তৈরি জিনিসের হাতেই নিজের বিনাশ ঘটে।